গুড মর্নিং। তো আজকে আমাদের তৃতীয় সকাল বেসিক্যালি এই ট্রিপটার, আর পাহাড়ে লাস্ট সকাল। তো আমরা আজকে নেমে পড়ব। আমাদের প্ল্যান ছিল দু একটা আরও জায়গা হয়তো যদি কভার করা যায়, এখান থেকে নয় লামাহাট্টা আর নইলে মিরিকের দিকটা একটু যেতে যেতে যে কটা জায়গা পড়বে সেইগুলোকে একটু কভার করব। কিন্তু সকাল থেকেই অনর্গল বৃষ্টি হয়ে চলেছে, তাই জন্যে সেই প্ল্যানটা বাতিল। তাই আমরা সোজা বেরিয়ে আজকে গিয়ে একটু মালদায় থাকবো সবাই একসাথে, আর একটা রাত্রি কাটাবো। কাটিয়ে কালকে সকালবেলা আমরা কৃষ্ণনগরে একটু খাওয়া দাওয়া করে যে যার বাড়ির দিকে রওনা দেবো। অমলেট না খাওয়াতে নালিশ করে দেবে আমার নামে। বৃষ্টি ভেজা সকাল, কিন্তু গাড়ি চালানোর উন্মাদনায় কিন্তু একটুও হ্রাস পড়েনি। তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে তখন কটা হবে 9:30, 9:30, 9:40 আমরা কিন্তু মোটামুটি রেডি সমতলের দিকে যাত্রা শুরু করার জন্য। দেবর্ষিদার তত্ত্বাবধানে গাড়িটাকে একটু সাইড করলাম, করে আরেকটু অপেক্ষা যাতে যে যার গাড়িতে একটুখানি সেটেল ডাউন করে যায়, আর তারপরে ফাইনালি আমরা স্টার্ট করব। এই পার্টিকুলার এপিসোডে পাহাড়ে বৃষ্টি ভেজা ড্রাইভের দারুণ দারুণ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। মিলিটারি ব্যারাকের এই জায়গাটা তোমাদের কিন্তু দেখা এপিসোড 2-তে, যেদিনকে আমরা লেবং থেকে দার্জিলিং গেছিলাম। এই সামনে এগিয়ে গেলেই যে গেটটা দেখা যাচ্ছে সেখানেই ব্যাডমিন্টন কোর্টটা। আমরা একটা জিনিস ফেলে এসেছিলাম, সেটা আনতে যাওয়ার জন্যই এখানে একটু ওয়েট করতে হলো। লেবং কাট রোডে আমরা প্রায় 10 মিনিট আটকে আছি জ্যামে। কটায় স্টার্ট করলাম? 10টা নাকি 43 মানে 9টা পৌনে 10টায় স্টার্ট করেছি। তো আজকের গন্তব্য মালদা, সেই মায়াবন রিসর্টে গিয়েই আমরা থাকবো ঠিক করেছি। সেন্ট জোসেফ স্কুল, তার সামনেই দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, বেশ খানিকক্ষণ হয়ে গেল।
এই জায়গাটা হলো কার্শিয়ং সিটিতে জাস্ট ক্রস করেই আসার সময় কার্শিয়ং এর ঠিক আগে পড়বে আই লাভ কার্শিয়ং, এটাই হচ্ছে ল্যান্ডমার্কটা। আর এই জায়গাটা আরো কেন ফেমাস, ঠিক ওই আই লাভ কার্শিয়ং ওই স্পটটা থেকে, ওই ডিরেকশন থেকে এই টার্নিংটার একটা দারুণ শট ইউজ করা হয়েছে দ্য একেন বলে যে মুভিটা হইচইতে আছে, হইচই অরিজিনালস। তো তোমরা যদি দেখো একদম মুভিটার প্রথম দিকেই এই জায়গাটার শটটা তোমরা দেখতে পাবে। দারুণ দারুণ মেঘের খেলা চলছিল আমরা যখন এসে পৌঁছলাম এখানে। আমরা বেরিয়েছি 10:45 আর এখানে এসে ঢুকলাম তখন 2টো বেজে গেছে। তো 3 ঘন্টার ওপরে আমরা ট্রাভেল করছি, সবারই খুব খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমরা এখানটা এসে দাঁড়ালাম এবং চারিদিকের দৃশ্য দেখে কিন্তু দারুণ লাগছিল, অসাধারণ। কার্শিয়াং টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে আর এদিকে কার্শিয়াং শহর। তখন ঘড়িতে সময় 3:10 পাহাড় পেছনে ফেলে রেখে আমরা তখন সমতলে। পাহাড়ে বৃষ্টি পেলেও সমতলে কিন্তু ব্যাপারটা একেবারেই অন্যরকম ছিল। নীল আকাশ আর চারিদিকটা ভীষণ স্বচ্ছ, ভীষণ পরিষ্কার। তো কিছুটা হাইওয়ে ড্রাইভের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো, আশা করি ভালো লাগবে। হাই ক্রসের সাথে রোড স্পেস শেয়ার করার কিছু মুহূর্ত থাকলো এই জায়গাটায়। চারিদিকে নীল আর সবুজ আমাদের যেন ঘিরে নিয়েছিল একটা অদ্ভুত স্বপ্নময় পরিবেশের মধ্যে। এরই মধ্যে হেক্সা আর হাই ক্রস যখন এই সুন্দর পরিবেশ এবং ড্রাইভ এনজয় করতে করতে আমরা যাচ্ছি, আমাদের সামনে কিন্তু একটা খুব বড় দুর্ঘটনা এসে গেছিল, প্রায় এসে গেছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই বাইকটাকে দেখতে থাকো, লেফট লেনের লেফট এজ থেকে কোথায় চলে এলো হঠাৎ করে, ভেরি ক্লোজ কল। মালদা তখনও 200 কিলোমিটারের উপরে এই জায়গাটা থেকে, কিন্তু আমাদের মনে কিন্তু বিন্দুমাত্র তাড়া ছিল না। আমরা যেন থমকে গেছিলাম সময়ের সাথে, এই নীল আর সবুজের সমারোহে। খুব ভালো লাগছিল, তাই যতটা ইচ্ছে করলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও ভালো লাগবে এই আশা নিয়ে। এটা হচ্ছে আনারস ব্রেক। তো এবার আমাদের এখানে জুস খাবো আমরা আনারসের। হ্যাঁ, মোটামুটি দার্জিলিং থেকে এই অবধি আসতে আমাদের জুস বেরিয়ে গেছে, তো সেই জন্য আমরা এখন আনারসের জুস খাবো। তবে এই রাস্তাটা এখন যেটা দেখছি মানে সাংঘাতিক সবুজ, দেখতেই পাচ্ছ চারিদিকে এগুলো নতুন প্ল্যান্টেশন দেখে মনে হচ্ছে নতুন গাছ লাগানো হয়েছে। এগুলো সব ফুলও ফুটেছে বেশ কিছু গাছে, ওইদিকেও বেশ কিছু গাছ লাগানো হয়েছে দেখলাম। তো সব মিলিয়ে রাস্তাটার বিউটিটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে, জুস খেয়ে রওনা দিই। এই ড্রাইভটাকে শুধু যে রাস্তা এবং তার দুপাশের পরিবেশ এবং মাথার ওপরের আকাশ সুন্দর করে তুলেছিল তা নয়, বেশ কিছু রঙিন যানবাহনও এই ড্রাইভটাকে দারুণ সুন্দর করে তুলেছিল। এই বাসটাকে দেখে আমি বেশ অভিভূত হয়ে গেছিলাম, দারুণ সুন্দর, কি সুন্দর গাড়ি কার্য দেখো। এরকম ডিজাইনের বাস আমি কলকাতাতেও দেখেছি রিসেন্টলি, কিন্তু এই পার্টিকুলার যে ডিজাইনটা ইগলের আর যে 3D এফেক্টটা নিয়ে এসেছিল সেটা কিন্তু অন্যরকম। আমি জানি না ভিডিওটা কতটা বোঝা যাচ্ছে, ভালোই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি। একদম 3D, আমি চেষ্টা করছি আর একটু কাছে নিয়ে যাওয়া যাতে বোঝা যায়। দারুণ লেগেছিল।
দেখতে দেখতে আমরা কিষানগঞ্জ পৌঁছে গেলাম। এটা ফ্লাইওভারের অ্যাপ্রোচ র্যাম্প শিলিগুড়ি সাইডে। একদম স্মুথ। এই জায়গাটা কিন্তু এতটা স্মুথ থাকে না। তো নতুন একটা টপ লেয়ারিং করা হয়েছে যা বুঝলাম। কিষানগঞ্জের ফ্লাইওভার কিন্তু এতটা ভালো আমি কোনোদিন দেখিনি। তো নতুন লেয়ারিং করা হয়েছে দেখে মনে হলো এবং গাড়ি চালিয়ে কিন্তু দারুণ মজা পেলাম। 5:30 বেজে গেছে। আমরা তখন টুঙ্গিদিঘি আর কারণদিঘির মাঝামাঝি একটা জায়গা দিয়ে যাচ্ছি। আর গোধূলির আলোতে রাস্তার রংটা কিন্তু অসাধারণ লাগছিল। তাই শেয়ার করলাম তোমাদের সাথে। সন্ধে 7টা বাজে, তখনও বেশ কয়েক মিনিট বাকি। আমরা কিন্তু ইটাহারের একটু আগে, আর এই জায়গাটা থেকে মালদা মানে আমাদের হোটেল তখন জাস্ট অ্যাবাউট 1 আওয়ার। আটটা নাগাদ আমরা ঢুকলাম মায়াবন রিসর্টস মালদায়। তো কাল সকালে আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তার আগে একটু ভেবেছি কৃষ্ণনগরের ভেতরে গিয়ে অধর মিষ্টান্ন ভাণ্ডার থেকে একটু যদি ওই সরপুরি আর সরভাজা নেওয়া যায়, কিন্তু সেটা কিন্তু এখনও ফাইনালাইজড হয়নি। সেই প্ল্যানটা দেখা যাক কতক্ষণ লাগে, কখন বেরোতে পারি, সেগুলো সবই এখন ধোঁয়াশা, এখনও ঠিকমতো কনফার্ম নয়। আপাতত রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে ডিনার। আমরা ঢুকেছি 206 নম্বর ঘর। এটা হচ্ছে মায়াবন রিসোর্টের 206 নম্বর ঘর। এইটা তো বেড, এই সোফাটাকে এক্সটেন্ড করে একটা বেড করে ফেলা যায়, তো ভেরি কমফোর্টেবল, বেডগুলো ঠিকঠাক। আর এই হচ্ছে ব্যালকনি, এখান থেকে বাইরেও যাওয়া যায়, গিয়ে একটুখানি বারান্দায় দাঁড়াতে পারো। আর এইদিকে হচ্ছে বাথরুম। তো নিট, আদারওয়াইজ ক্লিন, সব দিক থেকে ঠিকঠাক, খারাপ নয়। ডিনার শেষ করে একটা এক্সটেন্ডেড আড্ডা সেশন চললো বেশ রাত অব্দি, তারপরে ঘুম। তো এই এপিসোডটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি এপিসোড 4-এ, মালদা টু কলকাতা বাড়ি ফেরা।